আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। ভাড়াটে ব্রিটিশ আইনজীবীদের নিন্দায় শেষ রক্ষা হবে কি ফ্যাসিস্ট রেহানা কন্যা পদচ্যুত টিউলিপের। হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার। বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে বলল সাইফুল হক। সম অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা করতে চাইলে স্বাগত জানাই বলল মামুনুল হক। নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলল সিইসি। নন এমপিও শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি নয়াদিল্লি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতে ব্রিটিশ আইনজীবীদের নিন্দায় শেষ রক্ষা হবে কি ফ্যাসিস্ট রেহানা কন্যা পদচ্যুত টিউলিপের। প্লট জালিয়াতি এবং অবৈধ সম্পত্তি অর্জনে সিদ্ধহস্ত বংশীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ড বানিয়েছিল। খালা এবং মায়ের মতো রাষ্ট্রবিরোধী খুন খারাপি, গণহত্যা, চোরদবৃত্তি এবং সিদ্ধহস্ত এই টিউলিপ এখন সেই পয়সা ব্যয় করছে বিভিন্ন নামি দামি উকিলের বিবৃতি ক্রয়ে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পক্ষে ব্রিটেনের ৫ জন শীর্ষ আইনজীবীর দেওয়া বিবৃতিকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একটি বড় অংশ অভিযোগ তুলেছে, প্লট জালিয়াতি ও বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা, আর সেই অর্থের প্রভাবে বিদেশি আইনজীবীরা বিবৃতি দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের সাবেক আইনমন্ত্রী রবার্ট ব্যাকল্যান্ড সহ ৫ জন প্রভাবশালী আইনজীবী লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে চিঠি দিয়েছে টিউলিপের মামলাকে কৃত্রিম, সাজানো ও অন্যায্য বলে অভিহিত করেন। তারা দাবি করেন, টিউলিপ যথাযথ আইনি প্রতিনিধিত্ব পাননি এবং অভিযোগের পূর্ণ বিবরণও তাকে সরবরাহ করা হয়নি। এমন বিবৃতির পরপরই বাংলাদেশে ফেসবুক, এক্স, টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যখন প্লট জালিয়াতির স্পষ্ট অভিযোগ রয়েছে, তখন হঠাৎ ব্রিটিশ আইনজীবীরা কেন তার পক্ষ নিচ্ছেন? আন্তর্জাতিক বিশ্লেষক খালিলুর রহমান মন্তব্য করেন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থই কি বিদেশি লবিং এর জালিয়াতিতে ব্যয় করছে? স্বৈরাচারের বংশধররা বিদেশের মাটিতে বসে দেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক জুবায়ের হোসেন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতাসীন শক্তিধর রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে টিউলিপের প্রভাব সবসময়ই আলোচনায় ছিল। সেই প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যবহৃত হচ্ছে কিনা তা নিয়েও চলতে থাকে বিতর্ক। গার্ডিয়ানের প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন, বাংলাদেশে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের বিবৃতি। এদিকে সরকারের ঘনিষ্ঠ কয়েকজন আইন বিশেষজ্ঞ সামাজিক মাধ্যমে লিখেছেন, বিচার প্রক্রিয়া বাংলাদেশের আদালতের ব্যাপার এবং বিদেশি ব্যক্তিদের মন্তব্যে এতে কোনো প্রভাব পড়বে না। তাদের ভাষায়, যদি টিউলিপ নির্দোষ হন, আদালতই তা প্রমাণ করবে, আর দোষী হলে আইন অনুযায়ী শাস্তি পাবে, তার পরিচয় যাই হোক। ব্রিটিশ আইনজীবীদের চিঠিতে বলা হয়েছিল, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক, তাই তার বিরুদ্ধে সুষ্ঠু আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তবে নেটিজেনদের বড় অংশ বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি করার সময় বাংলাদেশের নাগরিকত্ব ছিল, এখন জালিয়াতি করার পর ব্রিটিশ নাগরিক পরিচয় দেয়। মূল বিষয় এখনো জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং দুর্নীতি দমন কমিশনের দুদক যৌথ টিম লকার দুটি খুলে এইসব স্বর্ণালংকার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। উল্লেখ্য যে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে।
বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে বলল সাইফুল হক। চট্টগ্রাম বন্দরে বিদেশিদের সঙ্গে কন্টেইনার টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের আদানি চুক্তির মতো এই সরকারও একই পথে হাঁটছে। সাইফুল হক বলেন, সরকার অতি গোপনে বা চুপিসারে বন্দরের চুক্তি করেছে প্রবল বিরোধিতার মুখে। এই চুক্তি করার কোনো ম্যান্ডেট এমন সরকারের নেই। তাদের কি এমন দায় পড়ল যে এভাবে জাতিকে কোনো কিছু না জানিয়ে এভাবে চুক্তি করে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, এর সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা জড়িত, অথচ দেশের কারো সঙ্গে কোনো আলোচনা না করেই অন্তর্বর্তী বন্দরের চুক্তি করেছে। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিরোধী, কাজে এই চুক্তি বাতিল করতে হবে। সম অধিকারের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা করতে চাইলে স্বাগত জানাই বলল মামুনুল হক। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, আমাদের অনেকে অফার করেছিল যে তোমরা লাভাংশ নিয়ে যাও, মালিকানা দাবি কইরো না। আমরা বলেছি লাভাংশ নয়, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই। তারা আমাদের লাভাংশ দিতে চায়। আমরা বলেছি 25% লাভাংশ চাই না, 10% মালিকানা চাই। ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গতকাল মঙ্গলবার রাত 10টার দিকে দলটির ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী গণসমাবেশে কথা বলেন মামুনুল হক। ভিক্ষা নয়, অংশীদারিত্ব ও মালিকানার রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে খেলাফত মজলিসের আমির বলেন, অনেকেই মনে করেছিলেন আমরা হয়তো বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করব, সংসদ সদস্য পদ বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তি নিশ্চিত করব। আমরা সে পথে না হাঁটায় অনেকে মর্মাহত ও বিস্মিত হয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশি ইসলামপন্থীরা অন্যের উপর নির্ভর করে রাজনীতি করতে চায় না। মামুনুল হক আরো বলেন, আমরা চাই নিজের পায়ে স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে মালিকানা সূত্রে রাজনীতি করব। যদি কেউ সম অধিকারের ভিত্তিতে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক সমঝোতা করতে চায় তাহলে স্বাগত জানাই। ভিক্ষার থলি ধরে কেউ আমাদের দিকে হাত বাড়ালে ধিক্কার জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা নেওয়ার তাগিদ জানিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশে যদি কেউ ফেসিবাদের মতো চলতে চেষ্টা করে তার পরিণাম শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে ইনশাল্লাহ। সবাইকে হুঁশিয়ার করি, বাংলার মাটিতে ফেসিবাদী শাস্তে যায় না। মানুষ যদি একবার ক্ষিপ্ত হয় তাহলে খুব খতরনাক হয়ে যায়। ক্ষমতায় আসার স্বপ্ন যে কেউ দেখতে পারেন, কিন্তু ফেসিবাদী হওয়ার চিন্তাও করবেন না, স্বপ্ন দেখবেন না, খবরদার। নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলল সিইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিষয়সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার ঢাকার পিলখানায় বিজেপি সদর দপ্তরে বিজেপির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে বিজেপির 1210 প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। ভোট কেন্দ্রে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তা কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে চলছে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া। সিইসি বলেন, আমাদের নির্বাচনে কি রকম প্রস্তুতি সেটির একটি নমুনা আপনারা দেখেছেন। আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা নির্বাচনে যুক্ত করব। এটি আমার তৃতীয় মহড়া পরিদর্শন। এর আগে পুলিশ ও আনসার ভিডিপির মহড়া পরিদর্শন করেছি, তারাও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, তারা যাতে তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারে সেজন্য তারা এসব মহড়ার মাধ্যমে তাদের সদস্যদের তৈরি করছে। মহড়া আয়োজনের জন্য বিজেপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই প্রশিক্ষণ নির্বাচন এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশাল প্রভাব রাখবে। নন এমপিও ভুক্ত শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। সরকারের প্রতিশ্রুত সচল সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এমপিও নীতিমালা 24 ঘন্টার মধ্যে অনুমোদনের দাবিতে যমুনা ঘেরাও করতে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষকদের আটকে দিয়েছে পুলিশ। বুধবার 26 নভেম্বর বিকাল 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ ব্যানারের আন্দোলনকারী শিক্ষকরা যমুনার অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের কয়েকজন সড়কে বসে ও কয়েকজন শুয়ে পড়েন। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক। 25 দিন ধরে আমরা প্রেস ক্লাবের সামনে তৃতীয় দফায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি নয়াদিল্লি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা, কিন্তু সেই চিঠির জবাব এখনো আসে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার ২৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া দিল্লির কাছ থেকে এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই, আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা, কিন্তু সেই সব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।